বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি বড়মার মানে কলকাতার বড়মার যে নেক্সট পুজোটায় সেটা হচ্ছে গড়িয়ার 85 ব্লক যুগান্তর সভাপতি দেখতে পাচ্ছ দেবাশিস কুমার। আর এই হচ্ছে ওনাদের গেট, বেশ সুন্দর কিন্তু। চলো হেঁটে হেঁটে যাই, বেশ সুন্দর লাইটিংটাও করেছে। এটার লোকেশনটা তোমাদের একটু বুঝিয়ে দিই। এই যে সোজা রাস্তাটা চলে গেছে হিন্দুস্তান ক্লাব, আমরা সকলেই চিনি হিন্দুস্তান ক্লাবের দুর্গা পুজো বিখ্যাত। সেই একদম সোজা রোডটা কিন্তু একদম স্ট্রেট, যেখানে দেখতে পাচ্ছ একদম একটা এন্ডিংয়ের লাইট জ্বলছে, ঠিক সেখানটা কিন্তু দুর্গা পুজোটা হয়ে থাকে। আর তার ঠিক আগেই এই পুজোটা হয়েছে। বড় মা দেখতে পাচ্ছ, ধর্ম হোক যার যার, বড় মা সবার। চলো, এটা কিন্তু এবছরে বানিয়েছে আমাদের সনাতন রুদ্রপাল। আরও কিন্তু দুখানা বড় মা কলকাতার দেখাবো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখতে পাচ্ছ লেখা আছে জয় বাংলা। যাই হোক, দেখো এই হচ্ছে ভেতরের যে ডেকোরেশনটা, বেশ সুন্দর কিন্তু ডেকোরেট করেছে ছিমছামের মধ্যেও। আর মাঝখানে একটা ঝাড় লাগানো আছে। আর এই হচ্ছে মন্দিরের যে বড় মার রূপ, কুষ্টি পাথরের সেই রূপকে কিন্তু তোমরা এলে এখানে দেখতে পারবে। বেশ কিন্তু সুন্দর করা হয়েছে, পুরো অ্যাকুরেটই বলতে পারো, চালচিত্র সমেত মায়ের যে রূপ। আর এটা কিন্তু যতটুকু দেখে মনে হচ্ছে সিটি গোল্ডের গয়না পরানো হয়েছে। বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ টোটাল যে মূর্তিটি মায়ের, যদিও তোমাদের সিনেম্যাটিক শটের মাধ্যমে দেখালাম। আর টোটাল পুরোটাই কিন্তু একদম অনেকটাই কিন্তু আনার চেষ্টা করেছে। আর যেমনটা তোমাদের আমি বললাম, এবছরে কিন্তু শিল্পী হচ্ছে আমাদের সনাতন রুদ্রপাল। বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। এই হচ্ছে গড়িয়াহাটের যে বড় মা। আরও দুখানা বড় মা তোমাদের দেখাবো কলকাতার, তো দেখতে থাকো ভিডিওটা। বড় মা কলকাতার বড় মা ব্লকটাতে যেটা নেক্সট ব্লক মানে যে নেক্সট পুজো, সেটা কিন্তু 64তম বছরে বাঘাযতীনের শক্তি সংঘ। এটা কিন্তু প্রশান্ত পালের প্রতিমা। আর এই সামনেই কিন্তু আমাদের বাঘাযতীন রেলওয়ে স্টেশন, একদম নেমেই কিন্তু অটো স্ট্যান্ড ধরে সোজা চলে এলেই কিন্তু মানে 1 নম্বর থেকে নেমে কিন্তু ডান দিকে এলেই এই মাঠটা পড়বে। আর এই মাঠের মধ্যে কিন্তু বড় মার পুজোটা হয়েছে, পুরো অ্যাকুরেট কিন্তু বড় মারই কিন্তু আদলে কিন্তু সেজে উঠেছে এই প্রতিমাটি, যেটা প্রশান্তদা পাঠিয়েছে এই বছরে এইখানে। চলো সামনে থেকে গিয়ে তোমায় দেখাচ্ছি। দেখো বেশ ছিমছামের মধ্যে প্যান্ডেলটা কিন্তু বেশ দারুণ করেছে। দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার, বাঘাযতীন শক্তি সংঘ। আর একদম কিন্তু বলতে পারো তোমরা মানে বড় মাকেই দেখতে পাচ্ছ সামনে। চলো গিয়ে দেখাচ্ছি। দেখো আলট্রাওয়াইডে দেখালে বিষয়টা কিন্তু এখনও ওপেনিং হয়নি। আর বিষয়টা কিন্তু অনেকটা এরকম, এখানে কিন্তু একটা যজ্ঞ হবে, বেশ কিন্তু সুন্দর করে তার একটা বেদি তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে বড় মা। আমি তোমাদের যখন প্রতিমাটি এসেছিলো প্রশান্তদা স্টুডিও থেকে তখন দেখিয়েছিলাম। বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু একটা বস্ত্র বিতরণের কিন্তু অনুষ্ঠান চলছে। মায়ের মুখটা কি সুন্দর দেখো। আর টোটালটা কিন্তু রূপোর আর সোনার গয়না দিয়ে করা হয়েছে। আর প্রত্যেক বছরে কিন্তু ওনাদের কিন্তু এরকম বড় মাই কিন্তু হয়, কিন্তু এই বছর কিন্তু প্রশান্তদার কাছ থেকে নেওয়া প্রতিমাটি বেশ কিন্তু সুন্দর লাগছে। দেখো ওভারঅল যে প্রতিমাটি, আর বেশ কিন্তু বড়। এই বছরে কিন্তু প্রশান্তদার স্টুডিওর মধ্যে কিন্তু সব থেকে বড় প্রতিমা বলে খুব একটা ভুল হবে না। আর পেছন দিকে দেখো বড় মাঠ ঠিক যেরকমটা শাড়ি দিয়ে কিন্তু ডেকোরেট করা হয়, পেছন দিকের অংশটা ঠিক সেরকমভাবেই করা হয়েছে। আর বেশ কিন্তু দুখানা বড় বড় ঝাড়ও লাগানো হয়েছে, মানে বেশ কিন্তু অনেকটাই কিন্তু প্রশান্তদা আনতে পেরেছে। দেখতে পাচ্ছ মুখটা কতটা সুন্দর, দেখো তোমাদের একটু জুম করে দেখাই। বেশ কিন্তু সুন্দর লাগছে প্রশান্তদার এই বছরের কাজ, যেটা বাঘাযতীন শক্তি সংঘ থেকে এতটাই কালী পুজো পরিক্রমাতে। দেখো এই হচ্ছে আমাদের যে ব্যানারটা, সেটা দেখতে পাচ্ছ 64তম বছর বড় মার। দেখতে পাচ্ছ বাঘাযতীনের শক্তি সংঘ, ঠিকানাটাও দেওয়া আছে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে একদম কিন্তু বাঘাযতীন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে ডান দিকে ঘুরলেই কিন্তু এই পুজোটা তোমরা পেয়ে যাবে। লোকেশনটা মোটামুটি বুঝিয়েই দিলাম। দেখো লাস্ট যে বড় মাঠটা তোমাদের দেখাবো সেটা কিন্তু কলেজ স্ট্রিটে। আমার যে এই পেছনের দিকের অংশটা, এখানে একটা পুজো হয়। এই গলিটা তো সোজা বেরোলে কিন্তু আদি মোহনী মোহন কলেজ স্ট্রিটের এমজি রোডের, সবাই চেনো এটা। আশা করি কেউ এমন আছো না যে চেনো না। কাঞ্জিলাল, আদি মোহনী মোহন কাঞ্জিলালের শাড়ির হাউস। আর এই হচ্ছে এবছরে দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা আছে নৈহাটির বড় মা এবার কলেজ স্ট্রিটে ভাই ভাই সঙ্গে। এই যে সোজা রাস্তাটা ধরে কিন্তু ডান দিকে চলে গেলেই কিন্তু তোমরা পাবে সেই পুজোটি।
ওদের এই রাস্তাটা ধরে সোজাসুজি এলেই কিন্তু যে ভাই ভাই সঙ্গ সেটা তোমরা পেয়ে যাবে। এবছর ওনাদের যে থিম সেটা হচ্ছে ধর্ম হোক যার যার, বড় মা সবার মানে বড় মার ওপরে, বড় মার আদলে কিন্তু টোটাল প্রতিমাটি করা হয়েছে, দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর। একটু চলো সামনে দিকে গিয়ে তোমাদের দেখাই। এই হচ্ছে মেন ওনাদের যে প্যান্ডেলটা, প্যান্ডেলে সেরকম কিছু চাকচমক নেই, মাঝখানে একটা ঝাড় লাগানো হয়েছে, এই সিলিংয়ের অংশটাও বেশ সুন্দর করা হয়েছে। মেন এই বছরের যেটা চমক ওনাদের সেটা হচ্ছে বড় মা। এটা কিন্তু একদম শেষ বড় মাটা দেখাচ্ছি, যেটা 3টে বড় মা তোমাদের দেখালাম, এর আগে 2টো দেখিয়েছি কলকাতা শহরের মধ্যে, দেখতে পাচ্ছ। একটু সামনেটা চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি, বেশ কিন্তু সুন্দর করেছে, মানে একদম এক্স্যাক্ট বড় মা যেরকম ঠিক সেরকমটাই অনেকটা আনার চেষ্টা করেছে ওনারা। বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ, মায়ের মুখটাকে আনা হয়েছে দেখো, এক্স্যাক্ট যেরকম বড় মা, একটু ছোট হলেও কিন্তু যতটুকু পেরেছে ওনারা বেশ সুন্দর কিন্তু আনার চেষ্টা করেছে, একদম অ্যাকুরেট বলা যেতে পারে, বেশ সুন্দর। আর দেখতে পাচ্ছ শিবের যে অংশটা, মানে আমরা যে বড় মার শিব দেখি ঠিক সেরকমই কিন্তু করে কিন্তু বানানো হয়েছে বড় মাকে, বেশ কিন্তু সুন্দর লাগছে প্রতিমাটি। আর বেশ কিন্তু বড়, ভালোই বড়, প্রায় 10 ফুটের উপরে কাছাকাছি হবে। আর মনে হয় যতটুকু দেখে মনে হচ্ছে এই যে রূপোর যে গয়না সেটা কিন্তু মাটিরই তৈরি করা। তো এই হচ্ছে শেষের যে বড় মা, আমার স্ট্রিট মানে কলেজ স্ট্রিটের এরিয়ার মধ্যে। তোমাদের বুঝিয়েও দিলাম কীভাবে তোমরা আসবে, আসো এসে তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কলকাতা শহরে 3টে বড় মা তোমাদের দেখালাম, কোনটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমার তো 3টে বড় মাই ভালো লেগেছে, 3টে বড় মাই 3 রকমের। কীভাবে আসবে, কোথায় এক্স্যাক্ট সেটাও তোমাদের বুঝিয়ে দিলাম। আসো, কারণ নৈহাটির বড় মাকে দেখতে অনেকেই যেতে হয়তো পারে না, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো এই বড় মাকে দেখেও তোমরা কিছুটা আশ মিটিয়ে নিতে পারো। এখান থেকে বিদায় নেবো, আরেকটু নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। চলো টাটা, আজকে।